ঈদযাত্রার তৃতীয় দিনে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সময়মতো ছেড়েছে সব ট্রেন। বিশৃঙ্খলা এড়াতে টিকিট যাচাই করেই যাত্রীদের প্রবেশ করানো হয়। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার বলেন, যাত্রীদের নিরাপত্তা ও নিরাপদ যাত্রা নিশ্চিত করাই লক্ষ্য। ভোগান্তি ছাড়াই স্বস্তির ঈদযাত্রায় খুশি রেলযাত্রীরা। ঈদের তো লম্বা ছুটি, সবাই যাচ্ছে একসাথে, তো তেমন ঝামেলা হয় নাই, জ্যাম নাই রাস্তায় ওই রকম। টিকিটটা পেয়েছি, অসাধারণ অনুভূতি আছে, ভালো। আর সবচেয়ে আরো ভালো লাগছে বাবা মার সাথে যাচ্ছি গ্রামে ঈদ করতে। বাড়িতে সবাই দেখা হবে, কোরবানি দিবসের একসাথে, আব্বু আম্মু আসতেছে সাথে আছে। আমি তার জন্য অনেক খুশি, আবার ঈদে বাড়িতে যাবো তার জন্য। আমরা বাবা মার সাথে ঈদ করতে যাচ্ছি। যাত্রী সাধারণ যাতে ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে এই জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। মোবাইল কোর্ট স্টেশনে পরিচালনা করা হচ্ছে। এছাড়া অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ টিকিট কালোবাজারি প্রতিরোধে তৎপর আছেন। দুপুরের পর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্ল্যাটফর্মে ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের জানান, নির্বিঘ্নে যাত্রা নিশ্চিতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীরা যেন নির্বিঘ্নে যেতে পারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমি আশা করব আল্লাহ দিলে যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারবে। এই পর্যন্ত 31টা ট্রেন ছেড়ে গেছে, এর ভিতরে 4টা কি 5টা ট্রেন হয়তো 5-6 মিনিট লেট হয়েছে, অন্য ট্রেনগুলি কোনো লেট হয় নাই। এবং নেক্সট স্টেপ বুঝি আরও কতটুকু আছে, আরও 35টা ট্রেন যাবে। এইগুলি আমার মনে হয় আল্লাহ দিলে লেট হবে না, টাইমলি চলবে। এদিকে রাজধানীর মহাখালী, সায়দাবাদ সহ বিভিন্ন বাস টার্মিনালগুলোতেও দেখা যায় ঘরমুখো মানুষের ভিড়। অগ্রিম টিকিট কাটা যাত্রীদের পাশাপাশি যাত্রার আগেও টিকিট কাটেন অনেকে। বাড়তি ভাড়ার অভিযোগ না থাকলেও টিকিট কাটতে কিছুটা ভোগান্তির কথা জানান যাত্রীরা। আর কাউন্টার কর্মচারীরা বলছেন, টার্মিনালে প্রবেশে দেরি হওয়ায় বাস ছাড়তে সময় লাগছে। টঙ্গীর এদিকে একটু যানজট আছে, তো গাড়ি আস্তে আস্তে ঢুকতেছে এবং যাত্রীও মোটামুটি আছে ভালো, আলহামদুলিল্লাহ। যাত্রীদের সময় তো যাত্রী মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো থাকে আমাদের, কিন্তু প্রবলেম হচ্ছে জ্যাম টাইমের কারণে, গাড়ি ইন টাইমে না পৌঁছানোর কারণে যাত্রীদের একটু সমস্যা হচ্ছে। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে নির্বিঘ্নে রাজধানীতে ফিরে পুনরায় কর্মস্থলে যোগ দেবেন এমন প্রত্যাশা ঘরমুখী মানুষের। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।